বলে যে এত টাকা মোটামুটি আমার একটা প্রফিটের মানে মানে প্রফিট বলতে আর কি আমার সেভ হয়েছে বা দাদার কথা মতো তো আমার দাদা যেই ওষুধপত্রগুলো দিয়েছে সেগুলো দিয়ে আমি অনেক মানে উপকার পেয়েছি। তাতে আমার 2 বিঘে জমির প্রায় 5-6 লাখ টাকা সে বেঁচে গিয়েছে আর কি আমি। একদম। তাহলে মোটামুটি 7 বিঘে জমি চাষ করেছে, এখানে কিন্তু খরচও প্রচুর, মানে রিস্কও ভাই নিয়েছে, তার সাথে কুলেরও খরচ আছে, কুল বিষয়ে একটা আলাদা ভিডিও করব। তো মোটামুটি ধরুন এরকম ভাবে পশ্চিমবঙ্গের প্রচুর কৃষকের মানে আমার কাছে মানে শত শত উদাহরণ আছে, তারা ফোন করে ডাকে যেতে পারি না, মানে মানে করোড়ের উপরে মানে কোটি টাকার উপরে কিন্তু কৃষকদের এবারে মানে লাভ আমার চ্যানেল যারা পুরোপুরি ফলো করেছে তারা পেয়েছে। মানে এক ভাইয়েরই ধরুন নিজে মুখেই স্বীকার করলো যে এত টাকা মোটামুটি একটা মানে মানে যে জায়গাতে নষ্ট হয়ে যাচ্ছিল সেই জায়গাটাকে মোটামুটি মানে ভাইয়ের ফিগার আউট হয়েছে। তো দেখুন এবার একদম খুব সুন্দর কুল ধরে রয়েছে, এইগুলোতে কাছে থেকে দেখালে বোঝা যাবে জমিতে সেচ চলছে। তো এই কুলের জমিতেই মোটামুটি একাঙ্গি করেছে। তো মোটামুটি এই যে একাঙ্গি তো যা লাভ থাকছেই, পুরো সমান একাঙ্গি হয়েছে, একদম পুরো কোনো জায়গাতে মানে খারাপ নেই, একদম একদম সমানে একাঙ্গি হয়ে রয়েছে, সঙ্গে কুল। তো কৃষক বন্ধুর সঙ্গে আমি একটু জাস্ট মানে ইনকামের বিষয়ে কথা বলে নেবো। মোটামুটি এই যে 1 বিঘে জমিতে কুল চাষ করে এই বছর তোমার নতুন নতুন চাষ হয়েছে, তো মানে মোটামুটি আনুমানিক একটা কত টাকা হতে পারে এই কুল কুল থেকে এবার বছরের শেষে? প্রথম বছর গাছ লাগিয়েছি তো হ্যাঁ। প্রথম বছর খরচাটা একটুখানি বেশি হয়, কারণ গাছ কিনতে হয়, গাছ বসিয়ে গাছটাকে তৈরি করতে হয়। এই কুল গাছ থাকবে 5 বছর। আচ্ছা। এবার প্রথম বছর একটু বেশি খরচা, তো বিঘেতে আমার যা কুলে গাছে যা কুল হয়েছে 1 লাখ টাকা থাকবেই। আচ্ছা আচ্ছা, বিঘেতে? হ্যাঁ। আচ্ছা, এবারে দেখুন একাঙ্গিত দাম বাজার আপনারা বুঝতে পারছেন, এনার যা গাছ হয়েছে একাঙ্গের, তাতে করে মোটামুটি এইসব জমিতে মানে 25 কুইন্টাল মাল কোনো জায়গায় ফেলবে না একদম। তাহলে একাঙ্গিতেও মোটামুটি খরচ খরচা বাদ দিয়ে প্রায় 2 লক্ষ টাকার উপর তোমার থাকছে লাভ। ঠিক আছে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা মোটামুটি তোমার মানে তুলে বিক্রি করবে, তুলে বিক্রি করলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকার উপর দিয়ে তোমার একাঙ্গিতে লাভ থাকছে, প্লাস 1 লক্ষ টাকা মানে কুল। অতএব আজকের যে ভিডিও সত্যিই ধামাকা ভিডিও, যে কারণে আমার এত ছুটে আসা, যে এই কুল বাগানে একাঙ্গি চাষ একদম অসাধারণ চাষ, মানে একটা শিক্ষণীয় ভিডিও ছুটে আসা, যে এই কুল বাগানে একাঙ্গি চাষ একদম অসাধারণ চাষ, মানে একটা শিক্ষণীয় ভিডিও আপনারা দেখুন, হতে চলেছে একদম সুন্দর। যেমন একাঙ্গি গাছের টেম্পার, সুন্দর একাঙ্গি গাছ রয়েছে, সেরকমভাবে এই যে থরে থরে একদম প্রত্যেকটা শাখায় শাখায় কুল একদম সাজানো রয়েছে। তো নমস্কার কৃষক বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি নদিয়া জেলাতে। তো আজকে যে ভিডিও হতে চলেছে একদম ধামাকা ভিডিও। তো আপনাদেরকে প্রথমেই বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর আগামী বছর যারা একাঙ্গি করবেন মনে করছেন তাদেরকে অবশ্যই বলবো যে ফাঁকি দিয়ে কিছু লাভ নেই, পুরো ভিডিও দেখুন, তাতে লাভ আপনাদেরই হবে। ঠিক আছে, তো আজকে এক ভাই আমাকে দুর্গাপুজোর পর থেকে অনেকদিন থেকে ডাকছে, আসতে পারিনি, তো আজকে এসে উপস্থিত হয়েছে। তো প্রথমে আমরা পরিচয় পর্ব সেরে নেবো। আমার সঙ্গে এসেছে আমারই মানে বাণিজ্যিকভাবে যে পার্টনার পিছনে আছে, আবুহেনা মন্ডল। এই আবুহেনা মোল্লা, বলো বলো। আমি আবুহেনা মোল্লা, আচ্ছা। আমি একারই কিনা বেচা করি। আচ্ছা, বলো তোমার নাম। আমার নাম সরজিৎ বর্মন, দাদা আমার ডাকাতে এখানে এসেছে। হ্যাঁ, সরজিৎ বর্মনের আজকে জমি এসছে। এখন আপনারা বলবেন যে এই ভিডিওতে কি এমন ধামাকা হতে চলেছে, তো অবশ্যই ধামাকা হতে চলেছে। আগে সরজিৎ ভাইয়ের মুখেই শুনে নেব যে বিস্তারিত, যে একাঙ্গিতে আমার চ্যানেল দেখে ওর কতটা কি লাভ হয়েছে। বলো তুমি, কতটা চাষ আছে তোমার? আমার মোটামুটি 7 বিঘা আছে চাষ। 7 বিঘা চাষ আছে। এবারে এই জমিতে যে 7 বিঘা চাষ আছে, যে টুইস্ট, আমাকে তো এত লোক ডাকছে, পশ্চিমবঙ্গের 7-8টা জেলা থেকে ডাকছে, কারো জমিতে না আসে। মানে আমি আজকে এই সরজিৎ ভাইয়ের জমিতে কেন এসেছি, একটু ঘোরো। তো আমাদের দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি পরে দেখিনি যে এটা হচ্ছে কুল চাষ। হ্যাঁ, কুল মিস ইন্ডিয়া কুল। মিস ইন্ডিয়া কুল, মানে যেগুলো দেখবেন আপেল কুল বলে আমরা জানি, তো এইদিকে আসো, সেই মিস ইন্ডিয়া কুলের চাষ হয়েছে। তো আমার যে চ্যানেল, আপনারা সবাই জানেন যে আমি প্রথমে এই চ্যানেল যখন 8 বছর আগে খুলি, তার নাম দিলাম ক্রিয়েটিভ ফার্মিং। ক্রিয়েটিভ মানে সৃজনশীল চাষ। এবারে সৃজনশীল চাষ বলতে এই একাঙ্গিতে যখন প্রচুর ধসা পচা রোগ লাগা অনেক কিছু ম্যাটার থাকে। তো আমি বারবার কিন্তু এর আগে যদি ভালো করে ভিডিওগুলো আপনারা দেখেন, যে একাঙ্গির জমিতে শুধু একাঙ্গির সাথে সাথে
যদি কোনো রকম ভাবে আপনার ক্ষতি হয় তাহলে আর কি চাষ করা যেতে পারে সেইটার কিন্তু একদম প্রকৃত উদাহরণ, মানে উন্নত ধরনের উদাহরণ এই ভাই সরজিৎ ভাই সৃষ্টি করেছে, একদম নজির সৃষ্টিকারী একাঙ্গী চাষ। দেখাচ্ছি আমি পুরো ব্যাপারগুলো। তো সেই কুলের বাগানে একাঙ্গী মানে একদম অভাবনীয় একটা ভাবনা। এটা হয় যেমন এর আগে অরহরডালে দেখেছি আমি, শিলিগুড়িতে চা বাগানের ভিতরে একাঙ্গী চাষ, সেটা আপনাদেরকে দেখাবো। আমি যেতে পারিনি, ওরা ডেকেছিল। তো এইবারে ভাইয়ের মুখে শুনে নিই। মোটামুটি তোমার ভাই আমাকে ফোন করেছিল, ঠিক আছে, ফোনটা করেছিল প্রথম থেকেই ভাই আছে। তো সেপ্টেম্বর মাসের দিকে যে ফাঙ্গাসের প্রবলেম ওরও হয়েছিল, তারপরে 7 বিঘে জমি, তাই তো? এবার তুমি বলো মোটামুটি, তো তারপরে যে ডোজ আমি সেপ্টেম্বরের ভিডিওতে তোমাকে যেভাবে বলেছিলাম, তারপর তোমার আনুমানিক মোটামুটি কত টাকা দিয়ে আমার এই যে পরামর্শ নিয়ে, তাও আপনি একটা আনুমানিক এবছরের বাজার চলতে কত টাকা তোমার লাভ হয়েছে? লাভ হয়েছে কোন বছর? মানে এই বছরে, মানে আমার যে চ্যানেল দেখে তোমার যে উপকার হয়েছে মোটামুটি আনুমানিক, তারপর তো নসিব আছে। হ্যাঁ হ্যাঁ, আমার 7 বিঘে জমির মধ্যে মোটামুটি 1.5-2 বিঘে জমি রোগ লেগে গিয়েছিল আর কি, সেপ্টেম্বরের দিকে আর কি। তার আগে থেকেই দাদার সঙ্গে কম বেশি যোগাযোগ ছিল, কথাবার্তা হতে কিভাবে কি করব না করব। তো সেই সময় দাদা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প মানে করেছে আর কি, যখন নাকি ধসা বসা লাগলো আর কি। আর বিশেষ করে দোকান থেকে নাকি যেসব মানে ওষুধগুলো কিনতাম, আর দাদা নাকি যেগুলো বলতো সেই সব ওষুধ দোকানে মেন কথা পাওয়া যায় না। তো দাদার কথা মতো অ্যামেস্টার টপ, নেটিভো, মাইসিন এগুলো দিয়েছো। তারপর আচ্ছা, এইবারে তুমি আনুমানিক এই গাছটা দেখুন, এই যে দেখুন, এই যে একাঙ্গী, ঠিক আছে, একাঙ্গীর গাছ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এই গাছগুলোতে জানো তো খুব ভালো মাল হবে। মানে আমার যে অভিজ্ঞতা, তাতে করে এই ধরনের গাছগুলো কি আবনা কি বলছো, গাছে মাল ভালো হবে না? হ্যাঁ, পাতা যথেষ্ট, এমনকি পাতার টেম্পার আছে, পাতা বেশ মোটা হয়েছে, বুঝলে? তুমি দেখো পাতাগুলো যে বেশ মোটা হয়েছে। হ্যাঁ, এবার যে পোকাই খেয়েছে এই বিষয়ে তুমি বলেছিলে, তো তোমার জন্য আমি স্পেশালি তোমার জমির ভিডিও করার জন্যই স্পেশালি আমি কিন্তু এই পোকার যে ভিডিওটা কিন্তু আমি করেছিলাম, মানে পোকার জন্য যেটা, ঠিক আছে। তো এইবারে দেখুন এইখানে যে কুল ধরে রয়েছে, এটা মিস ইন্ডিয়া যে কুল, যেটা মানে আমরা যেটা নারকেল কুল বলে জানি, দেখো কি সুন্দর কুল সব ধরে রয়েছে। এইবারে কিন্তু তোমার তোলার সময় যথেষ্ট বাঁশের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কুল কবে উঠে যাবে? এই কুল ধরে নিন ডিসেম্বরের শেষের দিক থেকে তোলা স্টার্ট হবে আর কি। তার মানে কুল শেষ হয়ে যাওয়ার পরে একাঙ্গী উঠবে? একদম। তাহলে তো কোনো ঝামেলাই নেই। তাহলে দেখুন, যে সমস্ত কৃষক বন্ধুগণ যদি ভাবেন যে না এরকম মানে কুলের বাগান করে একাঙ্গী করব, মানে ক্রিয়েটিভ ফার্মিং এর একটা মানে উন্নততর একটা উদাহরণ কিন্তু এই ভাইয়ের, এই শরদিন্দু ভাইয়ের যে কুলের বাগানের সঙ্গে মানে একাঙ্গীর যে চাষ। আচ্ছা, এই যে টোটাল তোমার যে 7 বিঘে যে চাষ আছে, 7 বিঘে জমিতে এইভাবে কুল আছে? সব কুল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ। তো এইবারে ধরো মোটামুটি একাঙ্গী হয়ে গেল, কিন্তু পরের বারে তো কুল গাছ আরো বড় হবে, তখন ডাল, তাহলে কি তখন এর পরের বারে কি জমিকে একাঙ্গী আর লাগাবে? হ্যাঁ একদম, আবার লাগাবে? হ্যাঁ হ্যাঁ। বেশ, তবে আমি তোমাকে একটা পরামর্শ দিই, এই একাঙ্গী পারলে এই জমি থেকে বিরত থেকে নতুন জমি খোঁজো। আচ্ছা, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই জমিতে মানে একাধিকবার করতে গেলে যে সমস্ত এলাকায়, এটা এই জমিতে একাঙ্গী ফার্স্ট টাইম হচ্ছে। আচ্ছা, ফার্স্ট টাইম হোক, ফার্স্ট টাইম হলেও যদি তোমার অপশন থাকে তাহলে জমি চেঞ্জ করো, কারণ অনেক টাকার চাষ তো। আর যদি তোমার দেখা গেল যে না করবো মনে করছো, তাহলে প্রথম থেকেই জমিটাকে ভালো করে শোধন করা, সেটা আমি বলে দেবো। তার জন্য আপনি তো আছেন। আমি অবশ্যই আছি, শোধন করা ম্যাটারটা আমি বলে দেবো। ঠিক আছে, তখন তো কুল গাছ অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে। তো না, কুল গাছটা লাগানোর বিষয় হলো একাঙ্গী, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি, একটু ছায়া জায়গায় ভালো থাকে, যেটা আমি ভিডিওতে বলেছি। আমি তার জন্যই কুল গাছগুলো লাগানো আর কি, যাতে গাছটাতে ছায়াতে থাকে আর কি। একদম। না, এইটা একাঙ্গীর যে মূল যে মন্ত্র, হয়তো তুমি আমার পুরনো যদি 7-8 বছর আগেকার ভিডিও, যেখানে আমার কিন্তু এপিসোড বানানোই আছে যে একাঙ্গী ছায়াযুক্ত জায়গাতে ভালো হয়। তো কিছুদিন আগে আমাকে একজন ফোন করেছিল, মানে মেসেজ করেছিল যে দাদা একাঙ্গী ছায়াযুক্ত জায়গার মালের মানে কোয়ালিটি ভালো হয় না বা টেম্পার ভালো হয় না। তার ধারণা ভুল। আচ্ছা, সম্পূর্ণ ভুল। মানে ঘটনা হচ্ছে, যদি মা না বাঁচে তাহলে আপনার প্রোডাকশন কি করে হবে? যদি গাছটা যদি মরে যায়, একদম তাই। ঠিক আছে, আমাদেরকে তো প্রথম হচ্ছে গাছ বাঁচাতে হবে। তো এখন গাছ বাঁচিয়েছো, এখন সার দাও, এ দাও, তো তোমার যা গাছের মানে চেহারা দেখছি করে, এই যে গাছগুলো, এই গাছগুলোতে যথেষ্ট ভালো মাল হবে, মানে ভালো জমির যেরকম মাল হবে
ঠিক আছে, সেই রকম ভাবেই কিন্তু এই জমিরও মাল তোমার ভালো হবে। ঠিক আছে, এই 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 যে দেখুন একটা সুন্দর সুন্দর একাঙ্গি রয়েছে মোটামুটি। আর সব থেকে ভালো বিষয় লাগছে যে এই যে কুল, দেখুন আপনাদেরকে দেখিনি, এত সুন্দর মানে কুল সব ডালে ডালে একদম কুল সাজানো রয়েছে। ঠিক আছে, এই যে দেখুন এই যে কুল একদম সুন্দর করে সাজানো রয়েছে। তো আরো মনে হচ্ছে গাছ যখন বড় হবে তাহলে আরো ডাল বাঁধতে হবে, তাই তো? আচ্ছা বেশ, তুমি যদি পরের বারেও এই জমিতে একাঙ্গি করো তাহলে একটু খাটিয়ে দেবে। না না, মাঝখান দিয়ে একটা একটা করে গাছ সব তুলে মানে ফেলবো আর কি। আচ্ছা আচ্ছা, তো এই জমিটাকে একাঙ্গি লাগাবার জমিটাকেও একটু ছোট করে নেবে, মানে মাঝখান দিয়ে ড্রেন করে দেবো না ওই যে শিকড় থেকে আর একটু মানে গোড়া থেকে আর একটু পিছিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।